প্যাথাগাম। আজকের ব্রেকিং নিউজে জয়েন করার জন্য আপনাদের ধন্যবাদ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যেখানে দুই ছাত্রের ইউকে যাওয়ার স্বপ্ন ভেঙে গেল কারণ তারা জাল ডিগ্রি সার্টিফিকেট ব্যবহার করে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, যখন ইমিগ্রেশন কর্মকর্তারা নিয়মিত চেকিংয়ের সময় এই জালিয়াতিটি ধরেন। প্রথম ঘটনাটি ছিল ২৩ বছর বয়সী প্রণয় রেড্ডির, যিনি গালফ এয়ারের ফ্লাইটে লন্ডন যাচ্ছিলেন। ইমিগ্রেশন অফিসার জি সুরজ তার জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিটেক ডিগ্রি সার্টিফিকেটে স্ট্যাম্প এবং সিরিয়াল নম্বরে অসামঞ্জস্যতা খুঁজে পান। জিজ্ঞাসাবাদের সময় প্রণয় স্বীকার করেন যে তিনি ইউকেতে থাকা গৌতম নামে একজন এজেন্টকে এই জাল ডিগ্রি এবং ভিসার জন্য ১০ লাখ রুপি দিয়েছিলেন। এর পরপরই ২২ বছর বয়সী ডি ওমকারকেও ধরা হয়, যিনি এমিরাতস ফ্লাইটে ইউকে যাচ্ছিলেন। তার কাছে মণিপুরের সংজ্ঞাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি জাল বিটেক ডিগ্রি ছিল। ইমিগ্রেশন সুপারভাইজার ভি ভার্গব সার্টিফিকেটের ফন্ট এবং হোলোগ্রামে ভুল দেখতে পান। ওমকার স্বীকার করেন যে তিনি মুরালি নামে একজন এজেন্টকে ৩.25 লাখ রুপি দিয়েছিলেন। RGIA বিমানবন্দর পুলিশ স্টেশনে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইন্সপেক্টর কে বালারাজুর নেতৃত্বে তদন্ত চলছে এবং কর্মকর্তারা এই জালিয়াতির পেছনের পুরো নেটওয়ার্ককে ধরার চেষ্টা করছেন। এই ঘটনা আবারও বিদেশি পড়াশোনার নামে বড় ধরনের প্রতারণার জগৎকে উন্মোচিত করেছে।